শ্রীমদ্ ভগবদ গীতার এই মহাযাত্রায় আপনাদের স্বাগত। গত পর্বে আমরা দেখেছি অন্ধ রাজা ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কি ঘটছে তা জানতে চেয়েছিলেন। সঞ্জয় তার দিব্য দৃষ্টি দিয়ে যুদ্ধক্ষেত্রে কি ঘটছে তা দেখতে পাচ্ছিলেন। ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে সঞ্জয় যা দেখলেন তাই বর্ণিত হয়েছে দ্বিতীয় শ্লোকে। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানীকম বুদ্ধম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনমব্রবীৎ। অর্থাৎ রাজা দুর্যোধন পাণ্ডবদের সুসজ্জিত সৈন্যদল দেখে তিনি দ্রোণাচার্যের কাছে গেলেন। এখানে প্রশ্ন ওঠে, দুর্যোধন তো নিজেই একজন মহান যোদ্ধা ছিলেন, তাহলে তিনি পাণ্ডবদের সৈন্যদল দেখে কেন দ্রোণাচার্যের কাছে গেলেন? কারণ হলো পাণ্ডবদের সৈন্যদল অত্যন্ত সুসংগঠিতভাবে সাজানো হয়েছিল। পাণ্ডবদের সৈন্য সংখ্যা কৌরবদের তুলনায় কম ছিল, কিন্তু তাদের এই সুসুন্দর রণকৌশল দুর্যোধনের মনে ভয়ের সৃষ্টি করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে পাণ্ডবরা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং তাদের মনোবল অত্যন্ত তুঙ্গে। এই দৃশ্য দেখে তার মনে যে উদ্বেগ তৈরি হয়েছিল, সেই উদ্বেগই তাকে দ্রোণাচার্যের কাছে নিয়ে গিয়েছিল। দুর্যোধন সরাসরি পিতামহ ভীষ্মদেবের কাছে গেলেন না, যিনি কৌরব সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। তিনি গেলেন দ্রোণাচার্যের কাছে। এর পিছনেও ছিল তার চতুর রাজনৈতিক কৌশল। আসলে পিতামহ ভীষ্মদেব দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, যিনি সিংহাসনে বসবেন তাকেই তিনি রক্ষা করবেন। কিন্তু দ্রোণাচার্য ছিলেন পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষেরই গুরু। তিনি অর্জুনকে অত্যন্ত স্নেহ করতেন। দুর্যোধনের ভয় ছিল যে দ্রোণাচার্য হয়তো যুদ্ধের সময় পাণ্ডবদের প্রতি কিছুটা উদারতা দেখাতে পারেন। তাই তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে তাকে পাণ্ডবদের শক্তির কথা মনে করিয়ে দিতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে দ্রোণাচার্য যেন বুঝতে পারেন পাণ্ডবরা তাঁরই দেওয়া শিক্ষা ব্যবহার করে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এর মাধ্যমে তিনি দ্রোণাচার্যকে যুদ্ধের জন্য আরো বেশি উদ্দীপ্ত করতে চেয়েছিলেন। দুর্যোধনের এই আচরণের মধ্য দিয়ে তার অহংকার এবং অসহায়ত্বের এক চমৎকার মিশ্রণ ফুটে উঠেছে। তিনি একদিকে অহংকারী যে তিনি রাজত্ব ছাড়বেন না, অন্যদিকে অসহায় যে তিনি পাণ্ডবদের শক্তির সামনে নিজেকে দুর্বল অনুভব করছেন। আমাদের জীবনের কুরুক্ষেত্রেও আমরা প্রায়শই দুর্যোধনের মতো পরিস্থিতিতে পড়ি। আমাদের সামনে যখন কোনো কঠিন পরিস্থিতি বা চড়াই উতরাই আসে, তখন আমরাও ভয় পাই, উদ্বেগগ্রস্ত হই। তাই আমাদের উচিত অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া, এবং সেখানেই সব ভয় দূর হয় এবং জীবনের যুদ্ধে জয় নিশ্চিত হয়। গীতামৃতের এই মহাযাত্রায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে আমরা জানব দুর্যোধন দ্রোণাচার্যকে ঠিক কি বলেছিলেন এবং কৌরব সেনাবাহিনীর কৌশল কি ছিল। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, ডিভাইন ইন্সপায়ারের সঙ্গে যুক্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ।